আমার মনে হয় কি যখন আমি প্রথমবার 2014-তে দাঁড়িয়েছিলাম তখন আমাকে লোকে বলেছিল তোর ক্যারিয়ার শেষ, এই পলিটিক্সে জয়েন করেছি তোর ক্যারিয়ার শেষ। এবং আমার বাড়িতে এসে বড় বড় লোকেরা বলে গেছিলো এবং আমার তারপরে ছবি তো ফ্লপও হয়েছিল। কিন্তু 2019-এ আমাকে দেখে অনেকগুলো সেলিব্রিটি সব করে পার্টিতে জয়েন করেছে, আমার দল হোক অন্য দল হোক যাই হোক, সব ভেবেছে কেন পলিটিক্সে থাকার পরেও রাজনীতি করা যেতে পারে। 2024 এখন বড় কথা বলতে নেই, সরি আমার ক্ষমা করবেন, আমি দুটোকেই ব্যালেন্স করে চলছি। যখনই ঘাটালে বন্যা হয় লোকে বলে আমি ছোটো তো ছবি তুলতে আসি, কিন্তু ঘাটালে মানুষ জানে আমি কী করতে আসি, আমি কেন ফেরত এসেছি এটাও ঘাটালে মানুষ জানে, এটা নিয়ে আলাদা খুলে বলতে হবে না। কোভিডের মধ্যে কোন সাংসদকে কোথায় দেখা গেছে আমি জানি না, কিন্তু ঘাটালে কিন্তু দেব পড়েছিল। ঘাটালে মানুষ কে কোন রাজ্যে আটকেছিল, নেপালে আটকেছিল, কাশ্মীরে আটকেছিল, সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। আমি একা কিছু করিনি, অফকোর্স আমার দলের কর্মীরা আছেন, অনেক সহযোগিতা পেয়েছি, কেন্দ্র সরকার আমাকে সহযোগিতা করেছে। আমার এখনও মনে আছে মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন মিনিস্টার ছিলেন, তাকে প্রত্যেক দিন মেল করতাম যে আমার এই ফ্লাইটটা এখানে, আমার এত লোক আটকে আছে, ঘাটালে মানুষ এখানে আটকে আছে, ওইখানে আটকে, এই দেশে আটকে আছে, নিয়ে এসেছি। আমাদের ঘাটাল হসপিটালে অক্সিজেন ছিল না। আজকে অনেক লোক অনেক কথা বলবে, আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা হতো, কোভিডের পর আমি ডিসাইড করলাম বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওই, মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না, প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে, অক্সিজেন পাইপ আছে। আইসিইউ বাড়ানো হয়েছে, এইচডিও বাড়ানো হয়েছে, এবং আমার মনে হয় কি রেমডেসিভির বলে যে মেডিসিনটা কোভিড টেস্ট আগে এখানে হতো না, ল্যাব টেস্ট জন্য কলকাতায় হতো, সেই টেস্ট আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম কোভিডের সময়। মনে হয় তো মানুষ জনপ্রতিনিধির পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা এখন খুব কষ্টের মধ্যে থাকবে, তাকে দেখা যাচ্ছে কি না, এবারে ঘাটালে মানুষ ডিসাইড করুক। আমি তাহলে আজ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন, কিন্তু বিরোধীরা একটা বিষয় বলছে যে তারা হাতিয়ার করছে ঘাটালের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে, এটা নাকি একটা বড় ফ্যাক্টর হবে যার জন্য দেব হারবে নিশ্চিতভাবে। কয়েকজন নেতার নামও তারা তুলে আনছে। কি শুনি শঙ্করদুলে ভার্সেস দেব, শঙ্করদুলে আজকে একটু পরেই থাকবেন আমার সাথে, দেখতেই পাবেন। দেখুন, আমার কথা হচ্ছে আমাদের দলের অস্ত্র হচ্ছে আমাদের সংগঠন এবং আমাদের নেতারা এবং আমাদের বুথ লেভেলের কর্মীরা, এবং তারা যতদিন আছে আমাদের কারোর ভয় নেই। শুধু ঘাটাল বলবো না, আমার মনে হয় 42টা কেন্দ্রতে আমাদের কর্মীরা যেভাবে মাথা তুলে কাজ করে, মানুষের কাছে পৌঁছয়, ঘরে ঘরে যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করে, সেইটা আমার মনে হয় না বাংলায় এখন অন্য কোনো দলের সেই সংগঠন আছে। তো আমার গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতারা। এবং আমি সত্যি রাজনীতি বুঝি না, এখনও যে 2014-র যে মানুষটা ছিলাম এখনও সেইটাই রয়েছে। এখনও ওনারাই আমাকে শেখান, ওনারাই আমাকে বোঝান, এবং কিভাবে কাজ করতে হবে এনারাই আমাকে শেখান। যার নাম বললে শঙ্করদলি বলো বা মানুষদা বলো বা যে বড় নেতারা আছেন, তারা সবাই আমার ইনফ্যাক্ট মানুষ যেন ভালো থাকে আমাদের সবারই চেষ্টা। একাধিকবার কল রেকর্ডও তো ভাইরাল হয়েছে না। দেবদা একটা ছোট্ট প্রশ্ন, রসিক প্রশ্ন, ঠিক আছে, যেটা দেব আজকে হাত মিলাতে গিয়ে হাতে চোট পেয়েছে, ঠিক আছে, প্রথম প্রচারে এসে একটা দুর্ঘটনায় দেব দেখতে এসে আজকে হাতে চোট পেয়েছে দেব, সেই বিষয়ে কি বলবেন? আমার মনে হয় আমার এটা ভালোবাসা, এটা মানুষ তোমাকে কাছ থেকে দেখতে চায়, মানুষ তোমাকে কাছ থেকে ছুঁতে চায়। বুঝতে পারছো, আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেগেছিল, মানুষের কষ্টে থাকার কথা, সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছে না দেব এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে। এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যে 2,500 টাকা করে দেওয়া হবে, সেই লিস্টটা তৈরি করা আছে আমার মনে হয়, মানে আমি একটু পরে এসডিওর সঙ্গেও মিটিং আছে, সেই লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় মানুষ ভালোবাসে, এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই, এটা আমি সবাইকে বলতে চাই। মানে কাউকে চোর বলে কাউকে এই করে, এইটা আমার মনে হয় এইটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর আমার 10 বছরের রাজনীতি আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা মানুষের প্রতি, মানুষের ভালোবাসা আমার প্রতি।